কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি পলি মণ্ডল, অর্থাৎ এই যে মেয়েটা কি দেখতে পাচ্ছ, আজ এরই বিয়ে, তাই সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো। বিয়ের সাজ প্রত্যেক নারীকেই যেন এক অপরূপ সৌন্দর্য এনে দেয়। তারপরেই দেখলাম যে আমাদের বর বাবাজি এন্ট্রি হয়ে গেল এবং বরের বরণ চলছে। এই বরের নাম বিক্রম দাস, আর এনাকে বরণের মাধ্যমে আমাদের যে বিয়ের কাজ সেটাই সামনের দিকে এগোচ্ছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো রাধা গোবিন্দের মন্দির। খুব সুন্দর করে এই মন্দিরটিকেও সাজানো হয়েছিল। তারপরেই আমরা চলে আসব বিয়ের আসরটিতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি রজনীগন্ধার মালা দিয়ে এবং আবির দিয়ে খুব সুন্দর করে একটি আসর তৈরি করা হয়েছে। এখানেই হচ্ছে মূলত বিয়েটা হবে। সুন্দর করে এই পুরো জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটি হলো বিয়েবাড়ির এন্ট্রি পথ, যেটা আমি এখন যাচ্ছি। যে লাইট দিয়ে পুরো জায়গাটিকে সাজানো হয়েছে আর শেষ হয়েছে যেখানে মানে প্যান্ডেলটা আছে, অর্থাৎ খাবারের অনুষ্ঠানের প্যান্ডেল। আর ওই পারে আছে যেগুলো আমাদের বিয়েবাড়ির পকোড়া স্টল, ফুচকা, কফি, পকোড়া। তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে ছোট্ট একটি পুল আছে, এই যে পুলটা পার হয়ে উপরে যাব। আর এইগুলো সব দেখতে পাচ্ছ, এইগুলো সব আমার বোন। তো আমাকে দেখে বললো আমাকে ভিডিওতে রাখতে, তাই জন্য এটা খুবই খুশির জন্য রাখলাম। এই যে আমি চলে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ অগুন্তি ভিড়। কাকে দিয়ে কাকে খাই, সব খাওয়া দাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ ইনি তো একেবারে আইসক্রিম হাতে নিয়ে পড়েছে। এই যে আইসক্রিমওয়ালার তো ঘামে শীতকালে ঘাম ঝরে গেছে, কারণ এত মানুষকে একাই দিতে দিতে হেনস্থ হয়ে পড়ছে। এই যে দাদা বার করছে আর দিচ্ছে আইসক্রিম। এবার চলে যাচ্ছে, দেখো এটা হচ্ছে কফি। আর আমার একটু দেরি করার জন্য এখানে পকোড়া স্টলটা উঠে গিয়েছে। তো চলো আরও কিছু আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে বিয়েবাড়ির অনুষ্ঠানের যে জায়গাটা, যেখানে অবসর খাওয়া দাওয়া চলছিল। আর এই যে জায়গাটা যেখানে রান্নার ঠাকুর অলরেডি ভেজে চলেছে গরম গরম বেগুনি। এই দেখো গরম গরম ভাত চলছে, এপার থেকে বেসনও দিচ্ছে আর ওতে গরম তেলে ভাজা চলছে। আর এদিকে চলছে নান, অর্থাৎ আমরা যারা বলে পুরি বলি, সেইগুলি গরম গরম ভাজা চলছে এইদিকেও। এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠান রুমে, অর্থাৎ যেখানে গেস্ট বা অতিথিরা আহার করছে সেই জায়গায় চলে যাচ্ছে। আর এখানে উনুনের সংখ্যা প্রায় 4 থেকে 5টা। আর এখানে কারিগর অলরেডি সব বানানো চলছে, আর ওদিকে ক্যাটারিং ভাইগুলো তাদের কাজগুলো করছে। এই যে দেখতে পাচ্ছ টোটাল ম্যানেজমেন্ট আয়োজনের যে জায়গাটা, সেটা হলো এইখান থেকে তৈরি হয়ে সব ভিতরে চলে যাচ্ছে। এই যে তৈরির জায়গাটা, আর এই যে ভিতরের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সব অলরেডি খাওয়া দাওয়া চলছে। এই দেখো ভিতরে এটা হচ্ছে 120 জনের সিট এই প্যান্ডেলটা। তো খাওয়া দাওয়া চলছিল, তার মধ্যে আমি প্রবেশ করলাম, তারপর বেরিয়ে গেলাম এবং আমিও খেতে বসে গেলাম। এরপর প্লেটের অপেক্ষা করতে থাকলাম। তারপর প্লেট চলে এলো, এই তোমার নান পড়ে গেল, এই তোমার ছোলার ডাল, এই আমি খেয়ে নিলাম। আর এই পড়ে গেল বেগুন ভাজা, তারপর মাংস, তারপর মাছ,